রাসূলুল্লাহকে। আর হঠাৎ করে ওই দিকে ওই আমিরে হামজার নজর পড়ে গেল একটা হরিণের উপরে। এ মুসলমান, আমির হামজা যেমনি হরিণটাকে দেখে নিয়েছে, আমির হামজা সেই সময় ধনুকের মধ্যে তীরখানা লাগিয়ে নিল। যেই করেই হোক না কেন এই হরিণটাকে আমারে ধরতে হবে। হরিণটা সেই সময় বুঝতে পেরে গেল, কারণ যদিও মানুষের মধ্যে সেই নবীর ভালোবাসা অনেক কম থাকতে পারে, কিন্তু হরিণ একটা এমন ছিল গো, তারা পর্যন্ত আমার রাসূলুল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা তাদের অন্তর প্রচন্ড ছিল। ওই হরিণ যখন দেখতে পায় আমির হামজা আমারে মেরে দিতে পারে, সঙ্গে সঙ্গে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে লেগেছে জঙ্গলের দিকে। আমির হামজাও ছুটে যাচ্ছে দ্রুত গতিতে, যেই করে হোক না কেন হরিণটা ধরতে হবে। যেতে 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 ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। যখন পৌঁছাচ্ছে, যখন আমার নবীকে একবার একটা কেউ বেঈমানেরা কাফেরীরা আঘাত করে দিয়েছে, যেমনি আমার রাসূলুল্লাহকে আঘাত করেছে, ওই জঙ্গলের পশু হরিণের অন্তরের মধ্যে গিয়ে ধাক্কা লেগে গেল। সঙ্গে সঙ্গে ওই জঙ্গলের হরিণটা থমকে দাঁড়িয়ে গেল। আমির হামজা নবীর চাচা সেই সময় দেখে আশ্চর্য হয়ে গেল। যেই হরিণ নিজের জীবন বাঁচানোর জন্য পালাচ্ছিল, এতক্ষণ ধরে পালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আবার দাঁড়িয়ে গেল কেন এমনি করে? সেই সময় হযরতে আমির হামজা নবীর চাচা ওই হরিণের নিকটে গিয়ে হরিণটাকে না মেরে হরিণটাকে সেই সময় বলে, হরিণ রে, এখন তুমি একটু আগে নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছিলে, এমনি করে আবার হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেল কেন? তুমি এইভাবে কি আসল কারণটা কি আছে? সেই সময় হরিণ বলেছিলেন, মাবুদ, ওগো আল্লাহ, তোমার দ্বারা কিছু অসম্ভব ভয় নাই। তোমার দ্বারা সম্ভবকে তুমি অসম্ভব করতে পারো, সম্ভবকে তুমি অসম্ভব করতে পারো, অসম্ভবকে তুমি সম্ভব করে দিতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা করতে পারো। মাবুদ, আজকে আমি চাই একটু তার সঙ্গে কথা বলতে। ওগো মাওলা তাআলা, তোমার দরবারে কিছুর কমি নাই, একটু আমার মুখে জবান দিয়ে দাও। নবীর চাচা আমির হামজাকে যেন আমি বলতে পারি তার ভাতুষপুত্রর কি অসুবিধায় বিপদে পড়েছে। মুসলমান যেমনি বলেছে, বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা হরিণের মুখের মধ্যে জবান দিয়ে দিল। ওই হরিণটার মুখের মধ্যে আওয়াজ বেরিয়ে আসতে লাগলো, বলে, ও নবীর চাচা, ওগো আমির হামজা। হরিণ যেমনি নামটা বলেছে, সঙ্গে সঙ্গে আমির হামজা হরিণের দিকে একই দৃষ্টিতে কড়া নজরে তাকায়। এই হরিণ নাম আমার জানলো আবার কেমনি করে? দেখেন বেরাদার, সেই সময় বলতে লাগলেন, ও নবীর চাচা আমির হামজা, ওগো আজকে তুমি আমারে নিয়ে যাওয়ার জন্য এসেছো, আমারে তুমি স্বীকার করবে বলে, আমারে তুমি জবাই করবে বলে, যার ফলে আমার পিছনে ছুটেছো। কিন্তু তুমি জানো নি, আজ তোমার জানের জান কলেজার টুকরা যে সন্তান ভাতুষপুত্র আছে, আজকে সেই তার আপনার ভাতিজাকে কিছু বেঈমান কাফেরীরা বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে, তারে বড় আঘাত করে। আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবীর কথা যেমনি বলেছে, বলার সাথে সাথে আমার নবীর চাচা আমির হামজা ঘোড়ার উপরে ছিল বাবা বসে, যেমনি সাথে বলার সাথে সাথে যেন কলেজায় আঘাত লেগে গেল। সঙ্গে সঙ্গে হরিণকে বলে, হরিণ রে, তুমি কেমনি করে জানলে যে আমার নবীর আমার ভাতুষপুত্রকে আঘাত করেছে? বলে, ও আমির হামজা, তারাই বুঝতে পারবে, তারাই চিনতে পারবে, তারাই সব জেনে যাবে, যারা সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়ার প্রতি যাদের প্রেম ভালোবাসা থাকবে, তারাই একমাত্র সব বুঝতে পারবে, বাকি কেউ বুঝতে পারবে না। যেমনি বলেছে আমির হামজা সেই সময় বলে, আসলে তুমি হয়তো আমার মন বলে নিজের জীবন বাঁচানোর জন্য হয়তো তুমি বাহানা করো। সেই সময় বলেছিলেন, ও আমির হামজা, আল্লাহর কসম করে বলিয়ে
আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। যান গিয়ে দেখবেন আগে আপনার ভ্রাতুষ্পুত্রকে কেমন আঘাত করা হয়েছে। যদি সত্যি না হয় তাহলে আমি এখানেই থাকছি, এই জায়গা থেকে আপনি আমারে নিয়ে যাবেন। তারপরেও যদি আপনার বিশ্বাস না হয়, ভরসা না থাকে, এই আমার পা দুটি পা ছাদটাকে বেঁধে দেন গাছের নিকটে। যান আগে তাড়াতাড়ি করে আপনার ভ্রাতুষ্পুত্রকে বাঁচাতে হবে। যেমনি বলেছে আমির হামজার একটু মনে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। কারণ এত বড় কথা বলে কেমনি করে, একটা জন্তু হয়ে এত বড় কথা বলতে পারে, তার প্রতি বিশ্বাস চলে আসলো। বেরাদার ও আমার মায়েরা, সঙ্গে সঙ্গে ওই আমির হামজা ঘোড়ার উপরে চেপে ছুটতে লাগলেন ওই দিকে। আমার নবী যেই জায়গায় পড়ে আছে, যেমনি গিয়েছে গিয়ে যেন দেখতে পায় আমার মায়ার নবী, দয়ার নবী পড়ে আছে, মাটিতে লুটিয়ে পড়ে গিয়েছে, কপাল ফেটে গিয়েছে, রক্তে রক্তাক্ত। আমার নবীর চেহারার মধ্যে রক্ত দেখা যায়। আমির হামজা বলেছিলেন, বেটা ও আমার কলেজার টুকরা, বলো গো তোমারে কে এমন এত আঘাত দিয়েছে, কে এত কষ্ট দিল তোমারে? আমার নবীর চাচা যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে আমার নবী বলতে লাগলেন, চাচা গো বলেন তো আমারে যে আর যারা আঘাত দিয়েছে, যারা আমারে মেরেছে, তাতে কি আপনি কষ্ট পেয়েছেন? আমার নবীর চাচা যেমনি এই কথা শুনেছে বলেছেন, বেটা রে ও মুহাম্মদ তুই একবার বলে দে, বলে দে, আল্লাহর কসম করে বলি তাকে তোমার সামনে তাকে আমি জিন্দা জবাই করে দিব, তাকে আমি তোমার সামনে নিয়ে এসে আছাড় দিয়ে মেরে ফেলবো। আমার নবী বলেছিলেন, চাচা এইটা করতে গেলে আমি তোমার উপরে খুশি হব মনে করো। আমার নবীর চাচা বলেছিলেন, তাহলে কি করতে বলো? বলে, চাচা গো চাচা আমি তখন আপনার প্রতি খুশি হব, তাদেরকে আঘাত না করে, তাদেরকে কষ্ট না দিয়ে, তাদেরকে না মেরে আমি তো আরো বেশি খুশি হতাম চাচা গো। আর যদি আপনার সত্যিকারী আপনার ভ্রাতুষ্পুত্রের উপরে প্রেম ভালোবাসা থাকে, তাহলে আপনার ভ্রাতুষ্পুত্র যেই কথা বলে আল্লাহকে এক মানো, আমি আল্লাহর পয়গম্বর নবী আমারে জানো, একবার মুখের মধ্যে কলমা যদি পাঠ করতে পড়ে নিতে পারো, ওগো চাচা গো তোমার ভ্রাতুষ্পুত্র আরো হাজার হাজার গুণ বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। যেমনি বলেছে আমার নবীর চাচা আমির হামজা বলছে, পড়া আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা বলছেন, বাবা তুমি এখানে দাঁড়াও, ওগো মুহাম্মদ এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি যাব, তাদেরকে তুলে নিয়ে আসবো, বলো একবার নাম বলো। আমার নবী বলেছিলেন, চাচা আমি খুশি হয়ে গিয়েছি, তারে আঘাত করে আর লাভ হবে না, কারণ ইসলাম একটা এমন জিনিস, ইসলাম একটা এমন শান্তি, যেই ইসলামের মধ্যে কোনো নাই মারামারি, না কোনো আছে হানাহানি, না কোনো আছে কাটাকাটি, না আছে কিছু। চাচা তাদেরকে মেরে হবে না, কারণ হয়তো তারা বুঝতে পারে নাই, যখন বুঝে যাবে তখন তারা দরকার পড়লে নিজের সিনাটাকে ফেরে কলেজাটাকে বের করে তোমার ভ্রাতুষ্পুত্র রাসূলুল্লাহর সামনে হাজির করে দিতে পারে। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, আরো জোরে। চাচা মেরে লাভ হবে, মেরে হবে না, একদিন সময় আসবে দেখবে তারা নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। চাচা এরই নাম বলে ইসলাম। সুবহানাল্লাহ। আমার নবী বার্তা দিচ্ছেন, সবার কাছে পৌঁছাচ্ছে ইসলামের দাওয়াত, সবাই গ্রহণ করছে, কিন্তু বাবা আমার নবীর জীবনে আর শান্তি নেই। শেষ পর্যন্ত আমার নবীর আপন চাচা আবু তালিব, আবু তালিবের ছেলে তারা আছে। খুব ছোট বলছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না না, আমার নবীর চাচা আবু তালিব, শুনেছেন আপনারা যে নবীজিকে মারবেন, দেখছে আর কোনো মতে থামা যায় না, ইসলাম প্রচার আর কোনো মতে থামতে পারে না, কোনো মতে থামতে পারে না। কি করবে?
সেই সময় লাস্টের দিকে এবার পরিকল্পনা নিয়েছে কি, যে একটাই রাস্তা আছে, একটাই পথ আছে, যে আমাদের মধ্যে এই মক্কাতে সবথেকে যে বীর বাহাদুর রুকান কি বলে কুস্তি আছে, পাহালমান আছে, তার সঙ্গে লড়াই করাতে হবে। আর যদি সে লড়ে তার সঙ্গে, তাহলে শিওর হেরে যাবে। তারা ভাবছে, কিন্তু জানে না যে আমার রাসূলের সঙ্গে কেউ পৃথিবীতে এমন আমার আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেনি যে আমার নবী তার কাছে নতস্বীকার হয়ে যাবে। জি বেশক সুবহানাল্লাহ। এরা বসে গিয়েছে সবাই মিলে। বসে যাবার পরে আলোচনা চলছে কি, যে যে করে হোক মুহাম্মদকে মারতেই হবে। আমার নবীর তখন বিয়ে হয়ে গিয়েছে, মা খতেজা আছে দরওয়াজার সামনে দাঁড়িয়ে সারাদিন ইসলামের দাওয়াত প্রচার করেছে। অনেক দূর আগে গেলাম আরো কারণ আজকে হিজরত করাবো ইনশাআল্লাহ। জি তারপরে মদিনার ঘটনা কালকে চলবে ইনশাআল্লাহ। তো আমার নবীজি সেই সময় বলছেন, শুয়ে আছেন, আরাম করছে। নবীর চাচা আবু তালিবও আছে ওই জায়গাতে। বলছে যে যেই করে হোক না কেন তাকে মারতে মারতে এই মক্কা থেকে বিতাড়িত করে দিতে হবে। আমার নবীর চাচা আবু তালিব বলে, আচ্ছা যদি কুস্তিতে যদি জিতে যায় তাহলে কি হবে? তো বলছে যদি জিতে যায় তাহলে কিছু হবে না, আর যদি হেরে যায় তাহলে মারতে মারতে তাকে বের করে দিব। বলছে এটা কোনো বিচার হলো না, এটা কোনো নিয়ম হলো? তো বলছে না, ওটাই হবে। আবু তালিব নিজের ছেলেদেরকে নিয়ে উঠে গেলেন। দেখা যাবে, ঠিক আছে তাহলে ওটাই হবে, তো সকাল হোক দেখবো ওখানে কার কত বুকে পাটা আছে, আমরা কি মরে গেছি? নবীর চাচা আবু তালিব বলে উঠে গেলেন। আমার নবীজি আরাম করছে ঘরের মধ্যে। আবু তালিব আর বাড়িতে না গিয়ে ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে বলছেন, বেটা আর দেরি করা যাবে না, চল এক্ষুনি আমার ভাতুষপুত্র কলেজার টুকরা সন্তান মুহাম্মাদের কাছে এক্ষুনি তাকে এই বার্তাটুকু জানিয়ে দিতে হবে, নচেত সকালবেলা বিপদ হয়ে যেতে পারে। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন। আমার নবীর চাচা আবু তালিব নিজের সন্তানদেরকে নিয়ে চলে গেলেন, দরওয়াজার সামনে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে আমার নবীর স্ত্রী মা খতেজা চলে আসলেন পাশে, বলে ওগো শ্বশুর আব্বা কি বলতে চান? বলে একটু তাড়াতাড়ি করে আমার ভাতুষপুত্র কলেজার টুকরা সন্তান মুহাম্মদকে জাগিয়ে দেন। বলে হুজুর, ওগো শ্বশুর আব্বা গো, আপনি জানেন আপনার ভাতুষপুত্র সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে, দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে বড় ক্লান্ত হয়ে পড়েছে, এখন একটু আরামের বিছানায় গিয়েছে। এখন যদি আবার জেগে যায় তাহলে তার আরাম করা হবে না। আমার নবীর চাচা বলেন, বৌমারে, কারণ এখন আর আরাম করাও যাবে না, এখন যদি তুমি না জাগাও তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। আমার মায়ার নবী দয়ার নবীর স্ত্রী মা খতেজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো শ্বশুর আব্বা, যতই যা হয়ে যাক না কেন এখন আমি কোনো মতেই জাগাতে আর চাই না। আবু তালিব বারে বারে একই কথা বলে, আর আমার নবীর স্ত্রী মা খতেজাও একই রকম নিষেধ করে। ইন দি মিন টাইমে হঠাৎ করে আমার রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে আসছে। যেমনি বেরিয়েছে দেখতে পাওয়া যায় মা খতেজা দাঁড়িয়ে, আমার নবীর স্ত্রী মা খতেজা দাঁড়িয়ে আছে, আমার নবীর চাচা আবু তালিবও দাঁড়িয়ে আছে, কথা বলে। আমার নবী চলে আসলেন নিকটে। নবী আমার বলেন, চাচা চাচা গো, এখন হঠাৎ করে এত রাত্রিতে কেন আমার বাড়িতে? বলে, ও বাবা রে, একটা জরুরি কাজে এসেছি, তাড়াতাড়ি করে বলতে হবে। আমার নবী বলেছিলেন, চাচা রাত্রি অনেক হয়ে গিয়েছে, যান বাড়িতে, গিয়ে সকালবেলায় যা হবে দেখা যাবে। আমার নবীর চাচা বলে, না বাবারে, না বাবারে, দেরি হয়ে যাবে। আমার নবী যেমনি এই কথা বলেছে, আমার নবী সেই সময় বলেছিলেন, কেন চাচা কি হবে? বলছে, আজকে আমি একটা বিশাল বড় খবর নিয়ে এসেছি। আমার মায়ার নবী গায়বের সংবাদদাতা নবী বলেন, চাচা তুমি যা বলতে চাও আমার কাছে আমার সব জানা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ও চাচা গো, তুমি
তুমি কি বলতে এসেছো আমার সব জানা আছে। আমার নবীর চাচা সেই সময় বলেছিলেন, তোমার জানা আছে বলে? কোথায় মিটিং হলো, কোথায় কি হলো না হলো জানি আমি, আমার ছেলে, আর তো কেউ জানে না, তুমি জানো? বলে হ্যাঁ জানি। কি বলো? আমার নবী বলেছিলেন কি কি হয়েছে, কি কি ঘটেছে শোনাবো আপনাদেরকে। তার আগে একটু ভালোবাসা দেখাতে হবে। পারবেন? বেশি না, 5টা লোকের কাছে 1100 টাকা করে টাকা দেখতে চাই, একটু দেখা যাবে? হবে না? এতগুলো লোকের মাঝে হবে বেশি না, ইনশাআল্লাহ। খালি 5টা লোকের কাছে চাচ্ছি 1100 টাকা, নবীর মোহাব্বতে, নবীর প্রেম ভালোবাসাতে। তারপরে শুনবেন ভালো ভালো ইনশাআল্লাহ। ডিস্টার্ব দিব না আপনাদেরকে, কষ্ট দিব না, শুধু জীবনই শোনাবো। তবে একটু তার সাথে সাথে খালি লেনদেন করলে ভালো লাগবে, বুঝেন না? হ্যাঁ, খালি লিলে হবে না, আবার দিতে হবে। লেনদেন করেন, ভালো লাগবে, আপনাকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে। অতএব 1100 টাকার বান্দা, অনেকের মা বাবা কবরের মাঝে শুয়ে আছে। এ মা বোন, আজকের দিনে আমি আপনাদের কাছে বেশি না, যতগুলো আমার মা বোন আছে, আজকের দিনে আমি কষ্ট দিব না আমার মা বোনদেরকে। মাসে মাসে যেটা পান না ওটার